সেই সন্ধ্যা থেকে কারেন্ট নাই, কেকের ক্রিমটা কোনোভাবে বানাইতে পারতেছি না। এটার উপরে একটা আরও একটা লেয়ার ছিল, সো ওইটা ছেলে সন্ধ্যার সময় খেয়ে ফেলছে, কারণ 8:30 পর্যন্ত ওয়েট করার পরেও যখন কারেন্ট আসছিল না, কিন্তু কেক বানানো হয়ে গিয়েছে। কেক খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ছে। তো ছেলেকে প্লেন কেকটাই কাটালাম, আর রাত্রে প্রায় 10:30টার দিকে এতটুকু কমপ্লিট করেছি। নামমাত্র একটা কেক বানিয়েছি, এত বেশি আর ইন্টারেস্ট ছিল না, যেহেতু সময়টা চলে গিয়েছিল, তাই কোনো রকম এই কেকটা বানিয়েছি। কোনো কিছু আর করিনি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো কেমন লেগেছে আমার আজকের এই কেক? এই কেকটা হচ্ছে সাধারণভাবে আমরা কেক যেভাবে বানাই সেভাবে, তবে এটার ক্রিমটা হচ্ছে আমি ঘরের তৈরি বাটার, মানে ঘি দিয়ে তৈরি করেছি বাটারটা, তারপর আমি কেকের ক্রিমটা তৈরি করেছি। অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব সাবরিনাস কুকিং স্টুডিওতে। কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমার কুকিং স্টুডিও সাবরিনাস কুকিং স্টুডিওতে অ্যাড হয়ে যাবেন। এই যে দেখুন, পারফেক্ট একটা ক্রিম হয়েছে। যদি সন্ধ্যার সময় হতো তাহলে আমি কেকটাকে আরও সুন্দরভাবে ডেকোরেট করতাম। যেহেতু এখন রাতে অনেকটা 11টা বেজে আসতেছে, তাই আমি আর কেকটাকে সুন্দর করে ডেকোরেট করি নেই। আর এই ক্রিমটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। পরবর্তীতে অন্য কোনো দিন আমি আরেকটা কেক অবশ্যই শেয়ার করব। তো আমার ছেলের আজ 5 বছর পূর্ণ হলো। আপনারা সবাই দোয়া করবেন। ওর জন্য একটা বড় করে দিয়েছি, সামনে 3টা গোলাপ দিয়েছি, এক সাইডে একটা গোলাপ দিয়েছি। আমার এই ক্রিমটা পারফেক্ট হয়েছে। যদি কারো ভিডিও লাগে, ডিজাইনটা যেমনই হোক, ডিজাইনটা আপনার কাছে নির্ভর করবে। তবে যদি মানে আমার এই ক্রিমটার রেসিপি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আর আমার কুকিং চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আপনারা আগে হোক পরে হোক আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। এত সুন্দর করে হয়তো সাজাইনি, তারপরে কিন্তু মনে হচ্ছে যে না, ঘরোয়াভাবে আমি সাকসেস, আলহামদুলিল্লাহ।